هل من حر يسمع النشيد الجديد فلسطين يا حلم الأحرار يا نجما يسطح رغم النار لن ننساك رغم الجراح صوتك فينا مدى الأعمار মসজিদুল আকসার অবস্থা এমন কুয়াশায় ঢাকা কেন দরবেশ বাবা? বাবা, আল আকসা মুসলমানদের থেকে অনেক দূরে চলে গিয়েছে, তাজ বিধর্মীদের দখলে। এটা কি আমরা কখনো ফিরে পাবো না? তা কি আল্লাহর প্রতিশ্রুতি না? বাবা, আল্লাহ যা প্রতিশ্রুতি দেন তা কবুল করেন। তিনি তার প্রতিশ্রুতিগুলো বান্দার মাধ্যমে সম্পূর্ণ করেন। বাবা, তুমি নিশ্চয়ই জানো সেই আয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি এতিম অবস্থায় গ্রহণ করেন, তাকে দিয়ে ইসলামের বিজয় অর্জন করান। আমার তো এত শক্তি নেই, আমার তো জনবল নেই, আমি তো কাউকে চিনিও না, আমাদের তো অস্ত্র নেই, কিভাবে তা রক্ষা করব? পথে বেরিয়ে পড়ো, পথ নিজেই তোমাকে গন্তব্যে পৌঁছে দেবে। তুমি কোথায়? আমি এখন চাঁদের দেশে। তুমি যেখানেই থাকো, আমার কথা শোনো। আমি এইমাত্র একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। কি বলো? আগামীকাল ফজর সালাতের পরে রহিম চাচার চায়ের দোকানে আসবে, আমি সব খুলে বলবো তোমাকে। আচ্ছা ঠিক আছে, আগামীকাল দেখা হচ্ছে তাহলে। আমি গত রাতে স্বপনে দেখলাম আল আকসা বিধর্মীদের দখলে চলে গিয়েছে। সেখানে মুসলমানরা মার খাচ্ছে। তারা পৃথিবী থেকে মুসলমানদের বিতাড়িত করার পরিকল্পনা গ্রহণ করতেছে। সারা বিশ্বে মুসলমানদের মধ্যে ফাসাদ সৃষ্টি করে দিচ্ছে তারা। হাসলে কেন? আমার কথা কি বিশ্বাস হচ্ছে না? আল আকসা রক্ষার জন্য আল্লাহ তো নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা কি আল্লাহর বান্দা না? তিনি তো আমাদের মাধ্যমেই তার কাজকর্ম পরিচালনা করবেন। তিনি তো আমাদেরকে খলিফা হিসাবে সৃষ্টি করেছেন। হ্যাঁ, ঠিক বলেছ। চলো তাহলে আজই কাজ শুরু করা হোক। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। চারদিকের অবস্থা খুবই ভয়াবহ, সাবধানে থাকতে হবে, চোখ কান খোলা রাখো। ভয় পেও না, আমরা আছি। কোথায় চললে তুমি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বোনের ইজ্জতের জন্য একটা জাতিকে উচ্ছেদ করেছেন। আমাকে অবশ্যই এটা প্রতিবাদ করতে হবে। তারা আমার অনেক বোনের ইজ্জত হানি করেছে। আর না, আল্লাহু আকবার। এটা তোমাদের জন্য একটি বার্তা। আমাদের পবিত্র ভূমি ফিরে নিতে এসেছি, প্রস্তুত হও। আমার বোনের সম্মানের জন্য তোকে হত্যা করা উচিত। এটা আমাদের পবিত্র ভূমি, তা কাউকে ছিনিয়ে নিতে দেব না। আমাদের জীবনের বিনিময় হলেও তা রক্ষা করব। কোনো শকুনের চোখ পড়লে তা উপড়ে ফেলব। এটা আপনাদেরকে বলছি, প্রস্তুতি নিন, সামনে মহাযুদ্ধ সংঘটিত হবে, আর তা হবে আমাদের অস্তিত্ব রক্ষার যুদ্ধ। দ্রুত তাকে হত্যা করো, অন্যথায় তারা আমাদেরকে আক্রমণ করবে।
আমি চাইলে তা করতে পারতাম, কিন্তু আমি তাদের একটি মেসেজ দিলাম। আপনারা এটা কি করেছেন? এখান থেকে এখনই চলে যান, তাছাড়া বড় বিপদ হবে। তারা খোঁজ পেলে আক্রমণ করবে, বাঁচতে পারবেন না। এখানে ফেসে গেলাম। রাত যত গভীর হয়, ভোর তত নিকটে আসে। আমাদের জীবন উৎসর্গ হোক এই ভূমির জন্য। আমরা এখানে এসেছি সমস্যা সমাধানের জন্য, আমাদের ভাই বোন শিশুদের রক্ষা করার জন্য। নিজেদের রক্ষা করতে এখানে আসেনি। পৃথিবীতে এখন 200 কোটির ওপরে মুসলমান রয়েছে, কিন্তু এই সমস্যা সমাধানের জন্য হাতে গোনা কয়েক হাজার ইমানদার হলেই যথেষ্ট। আমরা যদি বসে না থেকে নিজেদের অবস্থান থেকে কাজ শুরু করি, তবে ইনশাআল্লাহ এর সমাধান করতে পারব। ঘরে বসে থেকে স্বপ্ন দেখলে আল্লাহ আপনাকে সাহায্য করবেন না। আল্লাহর সাহায্য পেতে হলে সমস্যা সমাধানের জন্য কাজে নামতে হবে, তবেই তো আল্লাহ আপনার কাজকে সহজ করবেন। এত বড় সমস্যার সমাধান করবেন কিভাবে? যেহেতু আমরা তাদের আক্রমণ করেছি, সুতরাং তারা আমাদের পেছনে লাগবে এবং সময় ব্যয় করবে। আমরা তখন বিশ্বের বিভিন্ন দেশে যাব, মুসলমানদের বোঝাবো এবং তাদের একত্রিত করব। এখান থেকে আমরা বের হব কিভাবে, আগে সেই পথ বলুন। সাইফুল্লাহ, তুমি একটা যন্ত্র তৈরি করবে। যন্ত্রটা আমাদের আশেপাশের সকল কিছুর নেটওয়ার্ক বন্ধ করে দেবে। সেই সুযোগে আমরা বেরিয়ে যাব। আমি পারবো ইনশাল্লাহ, তবে কিছুটা কঠিন হবে কাজটা। এই যন্ত্রটা সম্পূর্ণভাবে কাজ করবে কিনা আমি তা বলতে পারবো না। আমার কিছু হার্ডওয়্যার লাগবে, তা এনে দিলেই কাজ শুরু করব। ঠিক আছে, সবকিছুই বুঝলাম। আমি আমার জীবন দিয়ে হলেও সাহায্য করব, ইনশাআল্লাহ। আমি সকল কিছুর ব্যবস্থা করতেছি। কমান্ডার, আজ আমাদের ওপর হামলা করেছে একদল ভিনদেশী। তাদের আমরা চিনি না, কিন্তু তারা খুবই ক্ষিপ্ত ছিল আমাদের উপর। কেন হামলা করলো তারা? সে সময় আমি এক মহিলার মাথার কাপড় ধরে টানাটানি করছিলাম। হঠাৎ তাদের আবির্ভাব ঘটে এবং আমার উপর হামলা করে। আমার হাতের শিরা কেটে দেয়। এখন বাইরের লোকদের কাছেও আমাদের সবকিছু প্রকাশ পাবে। সে তোমাকে হত্যা করলো না কেন? কমান্ডার, সে বলছিল, আমরা তোমাদেরকে বার্তা দিলাম, এটা ছাড়া তারা আমাকে হত্যা করত। তাদের বার্তাটা কি ছিল? তাদের বার্তা ছিল যে তারা তাদের পবিত্র ভূমি ফিরে নিতে এসেছে। তাদের বোনের ইজ্জতের মূল্য, ভাইয়ের হত্যার জবাব আর শিশুদের চোখের পানির মূল্য বুঝে নিতে চায়। এখন বাহিরের শক্তির মোকাবেলা করতে হবে। সকল পথ ঘাট বন্ধ করে দাও, তারা যেন কোনোভাবেই বের হতে না পারে। ড্রোন মোতায়েন করো, তাদের অবস্থান যেভাবেই হোক খুঁজে বের করো। তাদের জীবিত হোক বা মৃত হোক, তাদের বের করো। তারা বেরিয়ে গেলে খুব বড় ঝামেলা পোহাতে হবে কিন্তু। ঠিক আছে কমান্ডার, সবাই ছড়িয়ে পড়ো, দ্রুত তাদের খুঁজে বের করো। তারা যদি কোনো গর্তেও লুকিয়ে থাকে, সেখান থেকেই তাদের বের করতে হবে। দ্রুত যাও। আমার কাজ প্রায় শেষ, আর মাত্র কয়েক মিনিট অপেক্ষা। ইনশাল্লাহ আমরা এখান থেকে নিরাপদেই বের হতে পারবো। এখন আমরা এটা নিয়ে বেরিয়ে যাব। আশা করি ড্রোন ও এয়ারক্রাফটগুলো থেকে আমরা রক্ষা পাব। আর সাইফুল্লাহ, তোমাকে ধন্যবাদ।
আমরা এখানে বেশিক্ষণ টিকে থাকতে পারবো না। আমি আর ওবাইদা ভাই যুদ্ধ চালাবো, আর সাইফুল্লাহ তুমি ড্রোন থেকে বোমা নিক্ষেপ করবে। চারদিকে অন্ধকার হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে যাব। সবাই দ্রুত বেরিয়ে পড়ুন। ধ্বনি তোলে বাতাস, ফিলিস্তিনের মাটি ডাকে, হাঙ্গো নিরাপত্তার